দেখুন বন্ধুরা, মশলাদার বাটা মাছ ভাজা। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি মশলাদার বাটা মাছ ভাজা বানাবো। আমি বাটা মাছ নিয়েছি, তা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। লবণ দিলাম, হলুদ দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। হলুদ গুঁড়ো নিয়েছি, মৌরি নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি। আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, মৌরি বেটে নিয়েছি। কড়া বসালাম, সরষের তেল দিলাম। সরষের তেল দিলে মাছ ভাজাটা খুব ভালো লাগবে খেতে। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে মাছগুলো আমি ভালো করে ভাজবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিলাম। ওরা তেলের উপর আদা বাটা দিলাম, মৌরি বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, জিরের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। হলুদ দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। মশলা যাতে না পুড়ে যায় একটু জল দিলাম, ভালো করে মশলাটাকে ভাজবো। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ওর সঙ্গে মিশিয়ে নেব, মাছের সাথে মিশিয়ে নেব। এবার আমার মশলাদার মাছ ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে মশলাদার মাছ ভাজার সাথে গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগবে।